বিশ্বকাপের মাঠে নেমে প্রতিপক্ষকে টেক্কা দেওয়ার স্বপ্ন নিয়ে কেবলই যুক্তরাষ্ট্রে পা রেখেছে ইংল্যান্ড দল। লক্ষ্য মাঠ কাঁপিয়ে সোনালি ট্রফিটা নিজেদের করে নেয়া। কিন্তু ফুটবল পায়ে লড়াই শুরু করার আগেই মার্কিন মুলুকে গিয়ে এক অদ্ভুত আর চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হলো বিশ্ব ফুটবলের এই পরাশক্তিকে। প্রতিপক্ষের ডিফেন্ডারদেরকে কিভাবে বোকা বানাবেন কোচ টমাস টুখেল যখন সেই ছক করছিলেন, ঠিক তখনই চোরদের এক অনাকাঙ্ক্ষিত চালে মাঠের বাইরের লড়াইয়ে কিছুটা ব্যাকফুটে চলে যেতে হলো পুরো দলকে। আসন্ন 2026 বিশ্বকাপ মিশন শুরুর ঠিক 3 দিন আগে যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটির বেস ক্যাম্পে চুরির শিকার হয়েছে ইংল্যান্ড ফুটবল দল। ফ্লোরিডার প্রাক টুর্নামেন্ট ক্যাম্প শেষ করে শনিবার ক্যানসাসে পৌঁছায় দল। কিন্তু খেলোয়াড়রা পা রাখার আগে সোপ সকার ভিলেজ প্রশিক্ষণ কেন্দ্রের লজিস্টিক ভ্যান থেকে উধাও হয়ে যায় তাদের অতি প্রয়োজনীয় সরঞ্জাম। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, চোরেরা এতটাই নিখুঁতভাবে গাড়িগুলোর তালা ভেঙে মালামাল লুট করেছে যে সেখানে মাত্র একটি ফুটবল অবশিষ্ট ছিল। অপটিক্যাল ব্রাইটনার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। ফুটবল অ্যাসোসিয়েশনের আশঙ্কা, খেলোয়াড়দের অফিসিয়াল বুট, কাস্টমাইজড জার্সি এবং অনুশীলনের অফিসিয়াল বলসহ প্রায় সিংহভাগ সামগ্রী খোয়া গেছে। ঘটনার পরপরই নড়েচড়ে বসেছে ক্যানসাস সিটি মিসৌরি পুলিশ বিভাগ। শুক্রবার রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে তারা তদন্ত শুরু করে। ইতোমধ্যে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারে স্থানীয় পুলিশের সাথে যৌথভাবে কাজ করছে ইংলিশ FA। পরিকল্পনা অনুযায়ী আগামী রোববার থ্রি লায়ন্সদের প্রথম পূর্ণাঙ্গ অনুশীলনে নামার কথা ছিল। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা টুখেলের বিশ্বকাপ প্রস্তুতির সূচিতে কিছুটা বিঘ্ন ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার ডালাসে গ্রুপ এলে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে ইংল্যান্ড। এখন দেখার বিষয়, মাঠের বাইরের এই অনাকাঙ্ক্ষিত ধাক্কা সামলে মাঠে কতটা প্রফেশনাল ফুটবল উপহার দিতে পারে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। আয়েশা আক্তার, ATN বাংলা।